আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন আমাদের ঈদুল আজহা স্পেশাল লাইভ। আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ। তো উস্তাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাযাকাল্লাহ খাইরান। তোমরা সবাই কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। হ্যাঁ, তো আপনি আমরা এখন অনেক আলোচনা। ভালো আছি উস্তাদ। আমরা আজকে আপনাকে পেয়ে খুবই খুশি হলাম। আপনার মাধ্যমে আজকে আমরা কিছু ইলমি হালাকা, কিছু ইলমি বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি অনেক খুশি যে আসলে এরকম একটা হালাকার ব্যবস্থা হলো এবং সেখানে আমরা সবাই পরস্পরকে সময় দিতে পারতেছি। এটা ইনশাআল্লাহ আমাদের জন্য সাদকা জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। আমিন। তাহলে আমি আলোচনা শুরু করি নাকি? হ্যালো, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি আলোচনা শুরু করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ ও বিদেশ থেকে যে সমস্ত দিনী ভাই ও বোন আজকের এই লাইভটি দেখছেন এবং দেখবেন, তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় কুরবানির ইতিহাস ও তার মাসলা মাসাইল। প্রথম কথা হচ্ছে যে কুরবানির ইতিহাস সম্পর্কে কোরআনের ২টা সূরা থেকে কিছু আয়াত আমি বলবো। তার মধ্যে সূরা মায়দায় আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিন আদমের ২ সন্তানের কথা। ইয করবা কুরবানা, যখন আদম এর ২ সন্তান কুরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তন্মধ্যে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, মানে কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং অপরজনের কুরবানি কবুল করা হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল করা হয়নি সে তখন বলল, যার কুরবানি কবুল করা হয়েছে তাকে বলল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে কি করব, হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কুরবানি আল্লাহ কবুল করেছেন আদম আলাইহিস সালামের ২ সন্তানের মধ্য হতে যেই সন্তানের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা কুরবানিটা কবুল করেন। আমরা যদি আল বিদায়া নিহায়া, তারিখে তাবারি, তারিখ ইবনে আসাকির, আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদের লেখা এই সমস্ত গ্রন্থগুলি যদি দেখি, তাহলে সেখানে আমরা পাই আদম আলাইহিস সালামের এই ২ সন্তানের নাম, হত্যাকারী সন্তানের নাম হচ্ছে কাবিল, আর নিহত বা যে যাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার নাম ছিল হাবিল। নাম যেকোনো একটা হতে পারে, এটা আসলে আমাদের ইম্পর্টেন্ট বিষয় না। আর বাইবেলে এই ঘটনাটা আছে, বাইবেলেও হাবিল কাবিল নামটা সর্বপ্রথম আছে। বাইবেল বলতে এখানে ইসরায়েলি রওয়ায়াত বলতে আমরা যা বুঝি ওটাই মূলত বাইবেল। এর ভিতরে কিছু কথাবার্তা আছে উল্টাপাল্টা, কিছু কথাবার্তা আছে সঠিক, কিছু কথাবার্তা আছে সঠিক না বেঠিক সেটা প্রমাণ করা যায় না। তো এখানে বলা হয়েছে যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, যে বোনটা জন্মগ্রহণ করেছে, সে ছিল অনেক সুন্দরী। আর এই কাবিলের জোড়া, কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার সাথে বিয়ে হওয়ার কথা হাবিলের সাথে। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, যে বোনটা জন্মগ্রহণ করেছে, তার চেহারা স্রোত ভালো না, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের। এজন্য কাবিল কি হয়ে গেল, এটা মানতে পারলো না, সে হাবিলের সাথে হওয়া বোনকে সে বিয়ে করবে না। এটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছিল। এরকম একটা মুখরোচক কাহিনী বাইবেলে বর্ণিত হয়েছে। কিন্তু আমরা কোরআনে যদি দেখি, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ইজ করবা কুরবানা, যখন উভয় কুরবানি করলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কুরবানির ইতিহাস, যে একেবারে আদম আলাইহিস সালামের সময় থেকে কুরবানি চলে আসতেছে। এবং অন্যান্য ধর্মে, হিন্দু ধর্ম, খ্রিস্টীয় ধর্মেও বিভিন্নভাবে দেবতার উদ্দেশ্যে তারা পশু উৎসর্গ করে, মানুষকেও বলি দেয়। নাউজুবিল্লাহ, মানে এটা ওই কুরবানি মূলত বিভিন্ন ধর্মে বিভিন্ন শব্দে বিভিন্নভাবে এটা করা হয়ে থাকে। তাহলে এটা একটা অতি প্রাচীন প্রথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা অতি প্রাচীন একটি বিধান। এই বিধানটা অন্যান্য ধর্মেও বিভিন্ন প্রথা হিসেবে চালু আছে। ওই সময়ে আদম আলাইহিস সালামের সময় কিভাবে কুরবানি হতো, এই ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্টভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ঐতিহাসিক গ্রন্থগুলি যদি আমরা দেখি, আল বিদায়া নিহায়া সহ আর বেশ কিছু কিতাব আছে, সেগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সেই সময় শস্য দানা বা বিভিন্ন ফল এগুলি কি করা হতো, চাষাবাদ হওয়ার পরে আল্লাহর উদ্দেশ্যে রাখা হতো। আল্লাহ তাআলা আসমান থেকে
আগুন পাঠিয়ে জ্বালিয়ে দিতেন। যদি আপনারটা জ্বালিয়ে দেয় তাহলে আপনারটা কবুল করলেন, আর আমারটা যদি জ্বালিয়ে না দেয়, যদি পড়ে থাকে শস্য মাঠে ময়দানে খেতে, যেখানে আমি শস্যটা রেখেছি আল্লাহর উদ্দেশ্যে, ওইখানে শস্যটা যদি পড়ে থাকে, আগুন যদি এসে জ্বালিয়ে না দেয়, তাহলে বুঝতে হবে যে আমার কুরবানিটা আল্লাহ কবুল করেননি। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা যখন ওই মাঠে আল্লাহর উদ্দেশ্যে শস্য যখন নিবেদন করলো, পেশ করলো, তখন আসমান থেকে আগুন এসে হাবিলের পেশ করা শস্য পুড়িয়ে দেয়, আর কাবিলের পেশ করা শস্য পুড়িয়ে দেয়নি, এটা পড়েছিল। তখন কাবিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল। শয়তানের ভিতরে কি হলো, কাবিলের ভিতরে কি হলো, নিজের ভাইকে হত্যা করার একটা জঘন্য ইচ্ছা জাগ্রত হলো এবং সে তাকে হত্যা করে ফেললো। এই ঘটনাতে অনেকগুলি শিক্ষণীয় বিষয় আছে, যদিও এটা কুরবানি ইতিহাস হিসেবে বললাম। এক নাম্বার ইতিহাস হচ্ছে যে রাগের বশত, হিংসা বশত, লোভের বশত আমরা এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলির জন্য পরবর্তীতে আমরা লজ্জিত হই, অনুশোচনা করি, কিন্তু তাতে লাভ হয় না। ওই একই সূরা মায়েদার কয়েকটি আয়াতের পরে আবার বলা হয়েছে ফাসবাহা মিনান নাদিমিন, কাবিল কি হলো, অনুশোচনাকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তা আগে তো নিজের ভাইকে হত্যা করে ফেলেছে, এখন অনুশোচনা করতে কোনো লাভ নেই। তাহলে বোঝা যাচ্ছে রাগ, ক্ষোভ, লোভ, হিংসা, বিদ্বেষ, এক কথায় যেই জিনিসগুলি আমাদের সেন্সকে নষ্ট করে দেয়, ওই জিনিসগুলিতে যখন আমরা আক্রান্ত হবো, যখন প্রচন্ড রাগ হবো, তখন আমাদেরকে কি করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যখন হিংসা ঢুকে যাবে তখন অন্য কিছু করা যাবে না, হিংসাটাকে দ্রুত কমানোর চেষ্টা করতে হবে। যখন অহংকার আসবে তখন অহংকারকে দ্রুত কমানোর চেষ্টা করতে হবে, কারণ এগুলি যদি আমাদের ভিতরে থাকে, রাগ, ক্ষোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ধীরে ধীরে আমাদের ব্রেনটা কি হয়ে যাবে, অচল হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, এবং শয়তান আপনাকে আমাকে দিয়ে ওই মুহূর্তে বড় ধরনের একটা ক্ষতি করিয়ে নিবে। পরবর্তীতে আজীবন আপনি আর এই বিষয়ে কি করতে পারবেন না, এটার আর কোনো সমাধান বের করতে পারবেন না। এটা একটা ঘটনা। দ্বিতীয় নম্বর ঘটনা, সেটা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট আজকে আলোচনার সাথে রিলেটেড, সেটা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা কি করেন, কুরবানি কবুল করেন। কারণ আপনি আমি কুরবানি করতেছি, সবচেয়ে বড় 15 লাখ 20 লাখ টাকার গরু আনলাম, সবাইকে দেখাইলাম, ইউটিউবে ফেসবুকে সাংবাদিকরা আসে হুড়মুড় করতেছে, এরপর পুরা মহল্লায় একেবারে কুরবানির পশুর গায়ে একবারে মালা টালা পরিয়ে পুরা মহল্লায় ঘুরে বেড়ালেন, ঘুরিয়ে দেখালেন, আর বললেন যেটা হচ্ছে অমুক বাড়ির হচ্ছে এটা কুরবানি। তো এটা যদি হয় তাহলে এটা আর মুত্তাকিনদের পরিচয় হবে না, তখন সেটা রিয়া হয়ে যাবে। রিয়া মানে কি, রিয়া মানে হচ্ছে লোক দেখানোর কাজ, যেটাকে ছোট শিরিক বলা হয়েছে। ছোট শিরিক মানে অল্প গুণা না, এটা বড় গুণাই, মানে বড় শিরকের তুলনায় ছোট শিরিক ছোট, কিন্তু সেটা ছোট শিরিকটা আসলে ছোট গুণা নয়। এখানে একটা কথা বলি, অনেকে আমাদের মেয়ের নাম রিয়া রাখি, রিয়া নামটা রাখা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মুত্তাকিন ব্যক্তি হলেই কেবলমাত্র আল্লাহ কুরবানি কবুল করবেন, না হলে আল্লাহ কুরবানি কবুল করবেন না। আপনি যতই সহি তরিকা একেবারে 100% আহলে হাদিস সালাফি, কোনো আপনার ভিতরে পরিবারে, আপনার ফ্যামিলিতে, আপনার চালচলনে, আপনার চিন্তা ভাবনায় সঠিক মানহাজের অনুসারী, আপনি 24টা ঘন্টায় ইবাদত, জিকির, আজকার সবকিছু একেবারে সবচেয়ে সহি হাদিস মেনে চলেন, কিন্তু আপনার কুরবানি নিয়াতটা হয়ে গেল কি লোক দেখানো, আপনার এই কুরবানিটা টোটালি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম আবুল বাশার, সমস্ত সৃষ্টি জগৎ মানুষের পিতা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবী রাসূল থেকে শুরু করে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, তাদের মানে পিতা বলা হচ্ছে আদম আলাইহিস সালামকে। সেই আদম আলাইহিস সালামের সন্তান, দুই সন্তান, তার ভিতরে এক সন্তান বিপদে গেল, তার কর্মের কারণে, কিন্তু আদম আলাইহিস সালাম তাকে কিন্তু বাঁচাতে পারেননি, পারবেনও না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আমি যত বড়ই চৌধুরীর সন্তান হই না কেন, এমপির সন্তান হই না কেন, একেবারে গোটা বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর ধনী ব্যক্তির সন্তান হই না কেন, আপনার আমার নিজস্ব আমল ছাড়া কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তানকে নূহ আলাইহিস সালাম বাঁচাতে পারেন নাই। যখনই নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তোমার সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ডাইরেক্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন? তার সন্তান এমন কিছু কাজ করেছে যেই কাজের কারণে তোমার থেকে সে মুসলমান, ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গিয়েছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার আমার আমলই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে। এখানে অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ সম্ভাবনা নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে আসি দ্বিতীয় নাম্বার ইতিহাস, যেটা সূরা সফফাতে বলা হয়েছে
ইব্রাহিম ইসলামের দুই সন্তানের ভিতরে বড় সন্তান হচ্ছে ইব্রাহিম ইসমাইল, আর ছোট সন্তান হচ্ছে ইসহাক। অর্থাৎ ইব্রাহিম ইসলামের দুই স্ত্রীর ভিতরে ছোট স্ত্রীর গর্ভে প্রথম সন্তান জন্মান, তিনি হচ্ছেন ইসমাইল, যার নাম ছিল হাজেরা। আর দ্বিতীয় সন্তান ইসহাক জন্মগ্রহণ করেন প্রথম স্ত্রীর গর্ভে, যার নাম ছিল সারা আলাইহিম আসসালাম। এই দুইজনকে নিয়ে বাইবেলে অনেক মিথ্যা কথা বলা আছে। তো বাইবেলে যে মিথ্যা কথাগুলি বলা আছে তার মধ্যে একটা হচ্ছে যে যখন হাজেরাকে নিয়ে ইব্রাহিম বাসায় আসলেন, তখন সারা আলাইহাসালামের হিংসা হলো, বিদ্বেষ হলো, তিনি হাজেরার উপর অনেক অত্যাচার নির্যাতন করতে লাগলেন। এক পর্যায়ে হাজেরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। নাউজুবিল্লাহ, এগুলো মিথ্যা কথা। এখানে নবী ইব্রাহিমকে তারা ছোট করেছে, এবং এটা ওল্ড টেস্টামেন্টের পর্যায়ে জেনেসিসে পাওয়া যাবে। আপনারা এটা বাংলা বাইবেল পাওয়া যায়, দেখলেই পাবেন। এগুলো মিথ্যা আছে, নবীদের চরিত্রে কলঙ্কলিপন করেছে তারা। এখন এই ইব্রাহিম আলাইহিস সালামের এই যে সন্তান ইসমাইল, যিনি ইসহাকের চাইতে বড়, 13 বা 14 বছরের বড়, বাইবেলে বলা আছে যে ইসহাককে জবাই করা হয়েছে, এটাও ভুল কথাবার্তা। এটা বলার পিছনে তাদের একটা কারণ আছে। খ্রিস্টান মিশনারিরা এটাকে প্রচার করে, কারণ তারা চায় না যে ইসমাইলের বংশ থেকে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এজন্য ইসমাইলকে তারা জাবিহুল্লাহ এটা প্রমাণ করতে চায় না। তো ইসমাইল আলাইহিস সালাম যখন কি হলো, তিনি যখন একটু বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তিনি দৌড়াদৌড়ি করার মতো পর্যায়ে আসলেন, মানে ধরেন 6 বছর, 7 বছর, 8 বছর, বা মানে মোটামুটি এখন সে দৌড়াদৌড়ি করতে পারে, সবল সাবালক একটা ছেলে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানাম, তখন ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলছেন, ইন্নী আরা, আমি দেখলাম, ফিল মানামি, স্বপ্নে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার ছেলে, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি। দেখেন, নবী যেমন ছিলেন তার সন্তানও নবী ছিলেন, তিনিও তেমনই ছিলেন। মানে তাদের ভিতরে আল্লাহ ভরসা এতটাই মজবুত ছিল যে বাবা এমন একটা স্বপ্ন দেখলেন যে আমি আমার সন্তানকে জবাই করতেছি, এটা দেখে বাবা কিন্তু ভীত হননি, এবং বাবা এটাতে ভাবেন যে আল্লাহ, এটা কেন আমি দেখলাম, আল্লাহ তুমি আমার এই বিধানটা পাল্টাই দাও, আমার এই পরীক্ষাটা চেঞ্জ করে দাও, তুমি আমার ছেলেকে অন্য কোন একটা আরো সহজ একটা পরীক্ষায় ফেলো, আমাকে আরো একটা সহজ পরীক্ষায় ফেলো। ইব্রাহিম আলাইহিস এই ধরনের কোনো হেজিটেশন তিনি ভোগেন নাই। তিনি স্বপ্নে দেখেছেন, ডাইরেক্ট ছেলেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন বাবা তো এই কথা বললেন, তিনি স্বপ্ন দেখেছেন, নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখার পরে তার সন্তানকে বললেন। তার সন্তান কি ভয় পেয়েছেন, বা বাবাকে বলেছেন যে বাবা আপনি কি করতেছেন, আমি আপনার আদরের সন্তান, আমাকে আপনি মারতে আসতেছেন, অথবা দৌড়ে মায়ের কাছে গিয়ে বলছে, দেখো বাবা এসব কি বলতেছে, এগুলি বলেছেন না। ইসমাইল আলাইহিস সালাম, সে ছোট বাচ্চা, বলতেছেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত বাবা, ইফআল মা তু'মার, আপনি সেটাই করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি, আপনি অবশ্যই আমাকে পাবেন, ইনশাআল্লাহু, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের মধ্যে আপনি আমাকে দেখতে পাবেন। তাহলে এখানে একটা ধৈর্যের শিক্ষা আছে, আবার কঠিন পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে আল্লাহকে ভরসা করার শিক্ষা ওখানে দেওয়া আছে। এই আয়াতগুলিতে প্রচুর পরিমাণে শিক্ষা আছে। আমরা ওইগুলো বিস্তারিত আজকে যাব না, যেহেতু আজকে কুরবানির সামনে কাল পরশুদিন ঈদ আছে, এজন্য ওদিকে যাব না। তাহলে এখান থেকে কি হলো, এই যে আয়াতগুলো সূরা সফফাতে এই আয়াতগুলি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে যে ইব্রাহিম আসলাম তার সন্তানকে বললেন, তার সন্তান মেনে নিলেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাবা এবং ছেলে উভয় একমত হলেন যে না, এখন আমাদের জবাই কার্য শুরু করতে হবে, ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে উপর করে শোয়ালেন। শোয়ানোর পরে কি হলো, যখন ছুরি চালাতে যাবে সেই সময় আল্লাহ তাআলা কি করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা জিব্রাইল মারফত, কেউ কেউ বলেছেন জিব্রাইল মারফত, কেউ কেউ বলেছেন সরাসরি, যাই হোক যেটা হোক, কোরআনে এটা বলা হয়নি কার মারফতে, শুধু বলা হয়েছে ওয়ানাদাইনাহু, আমি তখন তাকে ডাকলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমাকে আর জবাই করতে হবে না, তোমার এতটুকুই যথেষ্ট, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে ফেলেছো। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানি পাঠিয়ে দিলেন। কুরবানি সব দুম্বার কথা বলা আছে, দুম্বা, ছাগল, ভেড়া, যাই হোক, একটা পশুকে আল্লাহ তাআলা পাঠালেন এবং সেইটাকে জবাই করা হলো। এইখান থেকে পশু কুরবানি, পশু জবাইয়ের রীতি চালু হয়েছে। এবং অন্যান্য ধর্ম যারা আছে, কেউ কেউ বলেছেন, বিভিন্ন গবেষকরা বলেছেন যে এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই কিন্তু বিভিন্ন রকমের, বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে পশু বলি দেওয়া, পশু দেবতার উদ্দেশ্যে জবাই করার সুন্নতটা চলে এসেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী
তারা একদল আছে যারা নিজেকে ব্রাহ্মণ বলে, অনেকে মনে করে যে তারা ইব্রাহিম আব্রাহাম থেকে ব্রাহ্মণ শব্দটা এসেছে। আল্লাহ ভালো জানেন সঠিক তথ্যটা কি। তবে বাকি যে অন্যান্য ধর্ম, খ্রিস্টান, ইহুদি, এরা সবাই ইব্রাহিমকে তাদের ধর্মের উৎস মনে করে, এবং খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম আমাদের নবী, ইহুদিরা দাবি করে ইব্রাহিম আমাদের নবী, আমরা মুসলমান তো দাবি করিয়ে। তা আল্লাহ তাআলা এটা বলেছেন যে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম খ্রিস্টানও হননি, ইহুদিও হননি, বরং তিনি হচ্ছেন একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম ইসলাম থেকে এখান থেকে পশু জবাইয়ের রীতি চলে আসতেছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস কোরআন থেকে। এর বাইরে আরো ইতিহাস বক্তব্য আমরা তাফসিরে পাই, এরপরে হাদিসের গ্রন্থগুলিতে পাই। এটা হচ্ছে আমাদের শিরোনামে অন্তর্ভুক্ত প্রথম অংশ, যে কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস আমরা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পাই, এবং বক্তারা তো বলার সময় আরো বলে ফেলে। বিশেষ করে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে যায়, তখন একটা মানে মর্মন্তুদ ঘটনার একটা সুন্দর সচিত্র আমাদের সামনে পেশ করা হয়, যে ছেলেকে শোয়ালেন, তারপরে ইব্রাহিম সাল্লাম চোখে কাপড় বেঁধে নিলেন, তারপরে বারবার ছুরি গলায় চালাচ্ছিল কিন্তু ছুরি পিছলে পিছলে যাচ্ছিল, অনেক কথাবার্তা। এগুলোর সাথে আসলে আমাদের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত ঘটনা। এগুলি বাইবেলে কিছু পাওয়া যায়, বাইবেলের কথাগুলি ইসরায়েলি রয়াত হিসেবে বিভিন্ন ঐতিহাসিক কিতাবে বলা হয়েছে। সেই ঐতিহাসিক কিতাবগুলি থেকে আবার বলার সময় আমরা আবার আরো হাজারো রকম তথ্য অ্যাড করে দিছি, মানে বলতে আসি উদ্দেশ্য কি, জনগণকে কি করা, আমার নিজের বক্তব্য নিজের প্রতি আকৃষ্ট করা। এটা খুবই জঘন্য একটা অপরাধ। এবার আসি মাসলা মাসাল নিয়ে। মাসলা মাসাল নিয়ে আসলে আমি 2017 সালে একটা বই অনুবাদ করেছি, হাফেজ জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ এর লেখা বই মাসালে কুরবানি। এটা সংক্ষিপ্ত বই, এর বাইরেও মাসলা মাসাল আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু মাসলা সেখানে দেওয়া আছে। এই বইটা আমি অনলাইনে প্রতি বছরই ছাড়ি, এবছরও ছাড়ছি। এখান থেকে আপনারা কিছু মাসলা জেনে নেবেন। আর কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, সেই প্রশ্নগুলোরও কিছু বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর মাসলা, সেটা হচ্ছে যেটা খুব বেশি হয় প্রতি বছর, এটা নিয়ে ঝামেলাও হয়, সেটা হচ্ছে যে কুরবানির গরু, একটা গরু বা একটা উট হোক বা একটা গরু, এটা দিয়ে আমি কুরবানিও দেবো, গরুও জবাই করব, কুরবানি হিসেবে জবাই করবো, প্লাস আকিকাও দিব। তো এই ব্যাপারে অনেকগুলি রওয়ায়াত বিভিন্ন হানাফি মাযহাবের আলেম ওলামা পেশ করেছেন। এগুলি আমি লিখেছি এবং ভিডিও করতে চেয়েছি, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই। একটা ভিডিও আমি ছেড়েছি, ওইটার কথা আমি একটু স্মরণ করিয়ে দিই। সবচেয়ে শক্তিশালী দলিল যেটা, সেটা হচ্ছে মুসনাদ আহমদে আছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ছেলে হলে 2টা ছাগল, দুম্বা, ভেড়া, ছাগল, আর মেয়ে হলে একটা। বাস, এটা এইখানে কুরবানি শব্দটা এসেছে, নুসুক শব্দটা আছে, এর মানে হচ্ছে কুরবানি। এখান থেকে অনেকে বলেছেন, হানাফি মাযহাবের অনেক আলেম ওলামা তারা বলে দিয়েছেন যে আসলে একই পশুতে কুরবানি এবং আকিকা দুইটাই করা যায়। কিন্তু এই হাদিসটার দিকে যদি আমরা তাকাই, এই হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে আসলে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হলে দুইটা পশু আর মেয়ে হলে একটা পশু, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা ঈদুল আজহার কুরবানি নয়, এটা হচ্ছে আকিকার হাদিস। এবং ইমাম আবু দাউদ সহ অন্যান্য মুহাদ্দিসরা এই হাদিসটা যারা বর্ণনা করেছেন, তারা সবাই বাবুন ফিল আকিকতি, আকিকার অধ্যায় বা আকিকার অনুচ্ছেদে তারা এটা আলোচনা করেছেন। তাহলে 1 নম্বর মাসালা হচ্ছে যে কুরবানি, আপনি গরু কুরবানি করবেন বা ছাগল কুরবানি করেন, যেটাই করেন না কেন, উট কুরবানি করেন, যেটাই করেন না কেন, এই কুরবানিতে আপনি অবশ্যই আকিকাকে অন্তর্ভুক্ত করবেন না। আকিকা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত। এখন আপনি যদি বলেন যে আমি 8 রাকাত নামাজ পড়বো একসাথে, জোহর 4, আসর 4 একসাথে পড়বো, জোহর এবং আসর দুইটা হয়ে যাবে, তাহলে এটা হবে না, কারণ এইভাবে করে আমল করার দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। 2 নম্বর মাসালা, যে কুরবানি দাতা সহি আকীদার, কিন্তু দেখা গেল যে কুরবানিতে ভাগ হয়ে গিয়েছে, 5 ভাগ 7 ভাগ বা ভাগ হয়েছে আর কি। এখন একজন হয়ে গেল আহলে হাদিস, একজন দেওবন্দি, একজন ব্রেলভি, আবার একজন হলো জামাতি, আবার এর মাঝখানে আবার হিজবুত তাওহীদ ঢুকে গেছে, আবার হিজবুত তাহরীর ঢুকে গেছে, নানান কাহিনী। ধরেন মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত এরকম অনেকগুলি দল, তারা কি হয়েছে এখানে, কেউ ডাকতেছে মনে হয় আর কি। আচ্ছা, এখন এই যে অবস্থা, এই অবস্থাতে এখন কি করতে হবে, বিভিন্ন রকম, এখন আপনি আহলে হাদিস, সহিহ আকীদার আরেকজন ঢুকেছে, আরো 5 জন 7 জন ঢুকেছে, ভাগ কুরবানি শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার কুরবানিটা হবে কিনা, যদি স্পষ্ট বেদাতি হয়, কুফরি আকীদা থাকে, তাহলে ওই ক্ষেত্রে তার কি হবে, তার অংশটা নিয়ে তার প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, সেটা নাও হতে পারে, তার আকীদা ঠিক না থাকার কারণে, তার নিয়ত ঠিক না থাকার কারণে কি হতে পারে। আচ্ছা, একটু আমার বাসায় কেউ নক করতেছে, আমি একটু আসতেছি। মুসাব্বির ভাই, আপনি একটু লাইভটা কন্টিনিউ রাখেন। জি, হ্যাঁ, তো আমাদের উস্তাদ একটু বাইরে গেলেন আর কি, আসছেন।
সমস্যা নেই, আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের কিন্তু আজকে যুক্ত হয়ে প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্ন করতে পারবেন চাইলে। আচ্ছা, আমাদের ইসলাম রৌনক আবার এসেছে। তো হ্যাঁ, আসসালামু আলাইকুম। দুঃখিত। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন আচ্ছা, হ্যাঁ, এখন সহি আকীদা সম্পন্ন যদি কেউ থাকে আর তার সাথে যে বেদাতিও যে ঢুকে যায়, প্রথম কথা হচ্ছে যে এটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে অ্যাভয়েড করতে না পারেন, দেখা গেল যে আপনি চাচ্ছেন যে দাওয়াতি তাদের সাথে মিশি, তাদেরকে আমি দাওয়াত দেই। মিশা বলতে তাদের মতো হয়ে যাওয়া না, হয়তো তারা আপনার কাছে বলেছে যে কুরবানি দেই, আপনিও ভাবলেন যে হ্যাঁ আমার সাথে কুরবানি দেও, আর আমি কিভাবে কুরবানি দিচ্ছি, কিভাবে কি করতেছি, ওই কুরবানির সময়টুকু তো যেন আমি একটু সহি আকীদার দাওয়াত তাদেরকে দিতে পারি। এইরকম নিয়াতে যদি আপনি তাদেরকে অংশগ্রহণ করতে দেন, তাহলে এটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তাদের একটা পরিবর্তনের সহযোগী হবে। এখন একজন সুদখোর ঢুকলো, একজন মাজারের সেজদা দেয়, একজন মানে নানা রকম ক্যাটাগরিতে ঢুকে গেছে। কারো নিয়াত ঠিক নাই, কারো নিয়াত ঠিক আছে কিন্তু আকীদা ঠিক নাই। এই ক্ষেত্রে আপনার অংশে কোনো সমস্যা হবে না। মানে ওদের আমার ভুলের জন্য আপনার অংশটা বাতিল হবে না, আমারটা বাতিল হবে। 5 ভাগে হলো, এখন 4 জন হালাল ইনকামে ভাগ দিয়েছে আর একজন হারাম ইনকামে ভাগ দিয়েছে। কারো চুরি করা টাকা দিয়ে কারো বাড়িতে গরু চুরি করে টাকা চুরি করছে, ডাকাতি করছে, সুদ খেয়েছে, অবৈধভাবে মিথ্যা কথা বলে কারো কাছ থেকে টাকা নিছে, ওই টাকা দিয়ে কুরবানি করতেছে, তো তার কুরবানি তার অংশটা বাতিল হবে। এখানে অন্য যারা সহি আকীদার আছেন বা যাদের নিয়াত ঠিক আছে, যাদের টাকা হালাল, তাদের কুরবানিটা হয়ে যাবে, এতে কোনো প্রভাব ফেলবে না। তবে চেষ্টা করবেন এইরকম অবস্থাকে অ্যাভয়েড করার। প্রয়োজনে আপনি একটা ছাগল দিয়ে দেন, একটা গরু দিতে পারতেছেন, একটা ছাগল দিয়ে দেন, কিন্তু এইরকম সমস্যা পড়ার আগে থেকে আপনি সতর্ক থাকবেন যেন আপনার এরকম প্রবলেমে পড়তে না হয়। তারপরেও যদি আপনি দাওয়াতের স্বার্থে হোক অথবা বাধ্য হয়ে সামাজিক স্ট্যাটাস রাখার জন্য মানে বাধ্য হয়ে আপনি দিয়ে ফেললেন, ভাগে অংশ নিয়ে ফেললেন, ওদেরকে ভাগে রাখলেন, তাহলে ইনশাল্লাহ আপনার কুরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। এরপরে 2 নম্বর মাসলা, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস যে যখন তোমরা যুলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের মধ্য থেকে কেউ কুরবানি করার ইচ্ছা করো, তখন নিজের চুল নখ কাটা হতে বিরত থাকবে। এইখান থেকে আমাদের অনেকেই মনে করেন যে বাড়ির প্রত্যেকটা সদস্যকে চুল নখ কাটাতে বিরত থাকতে হবে। দেখা গেছে 5 বছর বাচ্চা, সেও চুল কাটে না, নখ কাটে না, স্ত্রীও নখ কাটে না, মা বাবা বয়স্ক হয়ে গেছে তারাও কাটে না, যে ব্যক্তিটা কুরবানি করে সেও কাটে না। কিন্তু হাদিসে বলা হয়েছে লিমান আরাদা আন ইউদাহিয়া, মান আরাদা, যে ইচ্ছা করেছে আন ইউদাহিয়া ঈদুল আজহার দিনে কুরবানি করতে। তো এখানে যে ব্যক্তি কুরবানি দাতা তার জন্য এই বিধান, সবার জন্য এই বিধান না। এখন ধরেন আমি আমি কুরবানি দিব, আমার স্ত্রী আছে, আমার 2 ছেলে আছে, আমার মা আছে, আমার বাবা আছে আমার পরিবারে। তো এইখানে আমি একাই কুরবানি দাতা, আমার পরিবারের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি, আমি একাই কুরবানি দাতা। আমার জন্য এই পহেলা জিলহজ থেকে, জিলহজের 1 তারিখ থেকে মানে মাগরিবের পরে যখন চাঁদ দেখা গেল, মাগরিবের পর থেকে নিয়ে একেবারে কুরবানি সালাত পড়া পর্যন্ত, সালাতের আগ পর্যন্ত আমি এই সময়টা নখ চুল দাড়ি কাটবো না। কিন্তু আমার সন্তান চাইলে চুল নখ কাটতে পারে, আমার স্ত্রী চাইলে চুল নখ কাটতে পারবে, নাও কাটতে পারে, তার ইচ্ছা, এবার স্বাধীনতা আছে, কিন্তু আমি কাটবো না। কাটলে সেক্ষেত্রে আমার নেকি কমে যাবে, গুনাহ হবে। কিন্তু এখন এখানে একটা মাসলা ঢুকে গেছে, সেটা হচ্ছে যে আমি নিয়াত করলাম 5 তারিখে, মানে আমি কুরবানি করব কি করব না আমার কোনো ইয়া ছিল না, সিদ্ধান্ত ছিল না। পরে দেখলাম যে না, আমি আসলে তো পারতেছি না, থাক কুরবানি দেবো না। কিন্তু 5 তারিখে বা 6 তারিখে বা কুরবানির 2 দিন আগে বা 3 দিন আগে কোনো কারণে আমার ভিতরে সক্ষমতা ফিরে আসলো, আমি হয়তো কারোর কাছে টাকা পাই, টাকাটা পেলাম, বা বেতন পেলাম বা বোনাস পেলাম, বা কোনোভাবে একটা আর্নিং আমার হাতে আসলো এবং আমি নিয়াত করলাম যে না কুরবানি করব। তো ধরেন আজকে কুরবানির জিলহজ মাসের 5 তারিখে আমি চুল কাটাইছি, নখ কাটাইছি, 6 তারিখে আমি নিয়ত করলাম যে কুরবানি করব। তাহলে সেই ক্ষেত্রে হাদিসে কি বলা আছে এই ব্যাপারে? হাদিসে স্পষ্টভাবে কিছু বলা নাই, তবে এই হাদিসে বলা হয়েছে যে কুরবানি করবে সে চুল নখ কাটবে না। তার মানে বোঝা গেল যে যখন আপনি নিয়াত করেছেন 6 তারিখে, সেই দিন থেকে নিয়ে কুরবানি হওয়া পর্যন্ত আপনি আর চুল নখ কোনো কিছুই কাটবেন না। এটা হচ্ছে ওই 2 নম্বর মাসলার সাথে রিলেটেড এই মাসলা। এই মাসলার সাথে আরেকটা বিষয় রিলেটেড, সেটা হচ্ছে যে ধরেন আমি কুরবানি করব, নিয়াত করছি, সবকিছু রেডি, 9 তারিখে বা 8 তারিখে বা সালাতের 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমার গরু চুরি হয়ে গেল, খাসি ছাগল চুরি হয়ে গেল, বা কোনো কারণে মারা গেল, বা কোনো কারণে সেটা
কুরবানির অনুপযুক্ত হিসেবে প্রমাণিত হলো। তাহলে এখন কি আমি চুল নখ কাটবো নাকি আমি রেখে দিব, এটার ব্যাপারে তাবির বক্তব্য পাওয়া যায়। এগুলো রেফারেন্স দলিল আমার বইটাতে দেওয়া আছে যে আমি সেই ক্ষেত্রে কি করব, চুল নখ কাটবো না। যেহেতু আমি কুরবানি নিয়ত করেছি, কুরবানিও কিনে ফেলেছি, কিন্তু দুর্ঘটনাবশত এটা আমার হাতছাড়া হয়ে গেছে, কুরবানি দিতে পারি নাই, ওই ক্ষেত্রে আমি চুল নখ না কেটে একবারে সালাত করবো, তারপরে কাটবো। আর ইনশাল্লাহ আমি নিয়াতটা ঠিক রাখার কারণে আমি কুরবানির নেকি পেয়ে যাব। এটা কোনো মারফু হাদিসের সরাসরি নেই, মাকুব হাদিসে নেই, এটা তাবিঈ থেকে আসার পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমি কুরবানি নিলাম, নেওয়ার পরে কুরবানিটা যদি হয়ে যায়, কোনো অসুস্থ হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, হওয়ার পরে দেখা গেল যে আমি করলাম কি, কুরবানিটাকে কি করলাম, এটা বিক্রি করে দিলাম বা জবাই করলাম আগেই, এবং আমি চুল নখ কেটে ফেললাম। কেনার পরে আবার মনে হলো যে না, আমি আবার একটা পশু কিনবো, কিনে আমি আবার কি করলাম, নতুন করে নিয়াত করলাম কুরবানির জন্য, এবং আমি কুরবানির পশু কিনে ফেললাম। তাহলে ওইটারও ওই একই বিধান, অর্থাৎ আপনি যখনই নিয়াত করলেন তখনই আপনি তখন থেকে নিয়ে কুরবানি ঈদের দিন, ঈদুল আজহার সালাতের আগ পর্যন্ত আপনি আর চুল নখ কাটবেন না। সেটা 1 তারিখে হোক, 5 তারিখে হোক, 10 তারিখে হোক, সরি 8 তারিখে হোক, 7 তারিখে হোক বা 9 তারিখে হোক না কেন, কোনো অসুবিধা নেই। 3 নম্বর মাসালা, সেটা হচ্ছে যে যেটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে ঈদ আসলে কোন দিন হবে না হবে, এবং ওই যে যদিও এটা শুনে বলা নেই, সেটা হচ্ছে আমরা আরাফাত সিয়াম কোন দিন রাখবো, এটাই কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। এটা আমি সংক্ষেপে বলে রাখি। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে, এটা 3 নম্বর মাসালা, আমাদেরকে মনে রাখতে হবে যে ফিকহি মাসলা মাসাইল, যেখানে ইস্তিহাদের মানে বড় বড় আলেমদের ভিতরে ইস্তিহাদ হয়েছে, গবেষণা হয়েছে, এগুলি মাসালায় আমাদেরকে কঠোর হওয়া যাবে না। আপনি 8 তারিখে সৌদির সাথে রাখেন, যদি ভালো মনে হয় ইনশাল্লাহ রাখবেন, যদি গ্রহণযোগ্য মনে হয় 9 তারিখে 9 তারিখে রাখবেন। যেন আমার কাছে নিজ সময়, এলাকার সময় হিসেবে 9 তারিখটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু আমি ফেসবুকে অনলাইন দেখতে পাচ্ছি, যেটা তোমরাও দেখছো, আরো অনেকে দেখছো, সেটা হচ্ছে যে যে এক পক্ষ অনেক সময় আরেক পক্ষকে তার মতের এই না মিলার কারণে ডাইরেক্ট বলে যাচ্ছে যে সে জাহেল হয়ে গিয়েছে, জাহালতপূর্ণ কথাবার্তা বলতেছে, এবং সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এইরকম কথা কখনোই বলা যাবে না। এবং পূর্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমামদের ভিতরে দেখা যাচ্ছে আকীদা নিয়েও বিভেদ হয়েছে, মতভেদ হয়েছে। সেই আকীদা নিয়ে মতভেদ করার সময় তারা এরকম ভাষা আসলে ব্যবহার করেন নাই, করতেন না। তো আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আরাফাত সিয়াম যারা আজকে রেখেছেন আলহামদুলিল্লাহ, আমরা চাই তাদেরটাও কবুল হোক, এবং আমরা তারা আগামীকাল রাখবো, যারা 9 তারিখের সাথে রিলেটেড মনে করি, বা 9 তারিখ হলেই সেটা হচ্ছে সিয়াম রাখার বিধান আমাদের প্রযোজ্য হবে, এটা বিশ্বাস করি, তারা আগামীকাল রাখবেন, ইনশাল্লাহ তাদেরটা আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু এখানে একটা মাঝখানে একটা মতামত ঢুকে গেছে, সেটা হচ্ছে যে আমি 8 তারিখেও রাখবো, 9 তারিখেও রাখবো, আল্লাহ যেটা মন চায় সেটা কবুল করবে। এইটার ভাই কোনো ভিত্তি কোনোভাবেই নাই, ইস্তেহাদি ভিত্তিও নাই। ইস্তেহাদের একটা ভিত্তি থাকবে যে হাদিসে আছে, হাদিস থেকে আমি মাসলা মাসাল বের করার সময়, গবেষণা করার সময়, কিয়াস করার সময় আমি একটা মত পেলাম, ওই হাদিস থেকে আবার মুসাব্বির গবেষণা করে একটা মত পেল। তার মানে মুসাব্বিরের মত, আমার মত, আবার এই যে তাকবীর ইসলাম রনকের মত, উৎস কিন্তু একটাই, হাদিস বা কোন একটা আয়াত। এখানে উৎস আছে, উৎসকে কেন্দ্র করে যে বাকি যে শাখা প্রশাখা বের হচ্ছে, এটা হচ্ছে ইস্তেহাদি মত। কিন্তু এই যে 8 তারিখেও রাখবো, 9 তারিখেও রাখবো, 2 দিনে রাখবো, যে কোনো একটা কবুল করবেন, এটার পক্ষে কোনো উৎস, কোনো মূল, কোনো ভিত্তি নাই। কাজেই এই ধরনের কথা বলা যাবে না, এটা কোনোভাবেই আসলে আমাকে গ্রহণযোগ্য মনে হয়নি। অতএব আপনি আজকে যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, যারা রাখেনি তারা কালকে রাখবেন, কোনো অসুবিধা নেই। এখন একটা প্রশ্ন আমার ওই এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, ওখানে একজন প্রশ্ন করেছেন, যে সেটা বলেছেন যে আপনি 9 তারিখে নবী সিয়াম রাখতেন, এটা বলেছেন, কিন্তু অনুবাদটা হবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখতেন। তো প্রথম কথা হচ্ছে যে 1 থেকে 8 তারিখ পর্যন্ত যে সিয়ামগুলি, সেগুলি নিয়ে আসলে আমি কথা বলি নাই। 8 তারিখে যে আমরা ইয়ামুত তারবিয়া রাখি, এগুলো আসলে এটা নিয়ে আলোচনা করি নাই। তো এখানে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, এটা বললেও 9 তারিখেই আরাফাত সিয়াম হয়। আবার শুধু 9 তারিখে তিনি রেখেছেন বললেও কিন্তু ওইটাই হয়, হিসেবে একই, কোনো পার্থক্য নাই। এই কারণে ওই কথা আমি বলেছি। তাহলে এটা আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যে এই মাসআলায় আপনারা কখনোই কঠোর হবেন না, কোনোভাবে হওয়া যাবে না। যদি আমি আগে কঠোর হয়ে থাকি তাহলে সেটা আমার ভুল, কিন্তু এখন থেকে আমি কঠোরতা প্রদর্শন করব না। আগে করি নাই, তারপর যদি করে থাকি সেটা আমার ভুল হয়েছে। 2 নাম্বার, এই মাসালায় কেউ কাউকে পথভ্রষ্ট বলা, গোমরা বলা, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়, কাম্য নয়, অনুচিত, কোনোভাবে এটা করা যাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি 4 নম্বর মাসালা। 4 নম্বর মাসালা হচ্ছে মুসিন্না
পশু দ্বারা কুরবানি করতে হবে। মুসিন্না কি জিনিস? মুসিন্না হচ্ছে প্রথমে যে দাঁতটা হয়, জন্মের সময় যে দাঁতটা হয়, এটা ভেঙে গিয়ে আবার দাঁত বের হয়, মানে প্রাপ্তবয়স্ক ওই দাঁতটা হওয়ার পরে তাকে প্রাপ্তবয়স্ক বলা হয়। গরু ছাগল যে পশুটা আপনি কুরবানি করবেন সেটাকে মুসিন্না হতে হবে। কুরবানির ক্ষেত্রে কিন্তু মুসিন্না শর্ত নাই, বা অন্যান্য ক্ষেত্রে আপনি একটা গরু জবাই করলেন, করে আপনি এতিমখানায় দান করলেন সদকা হিসেবে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা শর্ত নয়। এখানে শুধুমাত্র কুরবানির ক্ষেত্রে এই শর্তটা দেওয়া হয়েছে। এটাও প্রমাণ করে যে কুরবানি এবং আকিকা একই পশু তো হবে না, কারণ হলে কিন্তু আকিকার ক্ষেত্রে এই শর্তটা দেওয়া হতো, কিন্তু বাস্তবে সেটা দেওয়া হয়নি। তাহলে মুসিন্না দাঁত বিশিষ্ট পশু কুরবানি করতে হবে। আর কোনো কারণে যদি আপনি মুসিন্না না পান, দেখা যাচ্ছে যে আপনি চেষ্টা করেন পেলেন না, তখন সেই ক্ষেত্রে 1 বছর বয়সী একটি দুম্বা কুরবানি করলেই সেটা দিয়ে কুরবানি হিসেবে জায়েজ হবে। সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিস। এটা একটা। ৫৫ মাসালা, এক ভাই বলেছেন যে যদি আমি নিয়াত করি যে আমি আকিকার নিয়াত করব না, আমি জাস্ট কুরবানি করব, একই সাথে আমি কুরবানি দাতা, সরি, আমি কুরবানি দিব, কিন্তু কুরবানিটা হবে আমার বাবার পক্ষ থেকে, মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে বা দাদার পক্ষ থেকে। সেই ক্ষেত্রে কুরবানিটা হবে কিনা, এটা হচ্ছে যে বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে কুরবানি দেওয়ার যে হাদিসটা, এটা আসলে সহি না। আর সহি মুসলিম থেকে একটা হাদিস পেশ করে অনেকে বলে, কিন্তু ওই হাদিসে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়ার কথা না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষ থেকে বলেছেন, এটা হচ্ছে তার জন্য খাস। তিনি তার উম্মতের পক্ষ থেকে বলেছেন, তিনি কিন্তু জীবিত বা মৃত কিছু উল্লেখ করেন নাই। আমভাবে যদি আমি ধরি, তাহলে আমভাবে ধরলে কিন্তু ইহুদি খ্রিস্টানও আসবে, কারণ ইহুদি খ্রিস্টান তারাও তো নবীর উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই ভাগে বিভক্ত, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। উম্মতে দাওয়া আছে কাফের মুশরিকরা, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছেছেন, দিয়েছেন, মানে তাদের সামনে ইসলামটা এখনো আছে, দাওয়াত আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু তারা এটা কবুল করে নাই। আর আমরা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবা, মানে আমরা এটা কবুল করেছি। এই উম্মত হচ্ছে দুই প্রকার। এখন আপনি যদি এই হাদিস থেকে দলিল নেন, সহিহ মুসলিমের হাদিস, বুখারীতেও আছে সম্ভবত, সহিহ হাদিস, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এটা দিয়ে যদি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটা যদি জায়েজ মনে করেন, তাহলে আপনাকে কি করতে হবে, ওই কাফের মুশরিক এরাও কুরবানি করতে পারবে এরকম দলিল দেওয়া যাবে, মানে ওরাও ঈদুল আজহার দিনে কুরবানি করতে পারবে এরকম একটা দলিল আসতেছে। কারণ উম্মত বলেছেন, আর উম্মত থেকে আপনি দলিল নিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, তার মানে মৃত ব্যক্তিও আছে উম্মতে, জীবিত ব্যক্তিও আছে উম্মতে। তাহলে উম্মতের ভিতরে মৃত ব্যক্তি থাকলে আমার বাবা উম্মত নবীর, তিনি মৃত, তাহলে কুরবানি করা যাবে। এই দলিলটা যদি আপনি নেন, তাহলে এর বিপক্ষে কাফের মুশরিকদেরও এখানে অংশগ্রহণের সুযোগ আসতেছে। তখন আপনি এভাবে নিলে সমস্যা হয়ে যাবে। আসলে এটা উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা তার জন্য খাস, তিনি তার উম্মতের পক্ষ থেকে দিয়েছেন। সাহাবীরা কখনোই উম্মতের পক্ষ থেকে বা পরবর্তীতে যারা আসবে তাদের পক্ষ থেকে এরকম কোনো কথা তারা বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো বলেন নাই, বা অন্যান্য সাহাবীরাও বলেন নাই। তাহলে বোঝা যাচ্ছে এটা তার জন্যই খাস, যেহেতু তিনি নবী ছিলেন, তার জন্য অনেক কিছু খাস ছিল, এটা আমাদের জন্য খাস নয়, বা আমাদের জন্য এইভাবে আমরা নিতে পারবো না। হ্যাঁ, যদি তিনি এটা অনুমতি দিয়ে থাকেন তখনই আমরা পারবো। 4টার বেশি বিবাহ এটা আমাদের জন্য খাস, হারাম নিষিদ্ধ, কিন্তু তার জন্য এটা জায়েজ ছিল, এরকম বিষয়। তাহলে বোঝা গেল যে অভিভাবকের মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কুরবানি দেন, এটা কুরবানি হিসেবে কবুল হবে না। সেক্ষেত্রে আপনার কুরবানিটা, যেটা আপনি যদি নিজেও দাতা হন, যে না আমি কুরবানিটাকে 2 ভাগ করলাম, 1 ভাগ আমার বাবার পক্ষ থেকে, 1 ভাগ আমার পক্ষ থেকে, তাহলে আপনার পক্ষ থেকে যেটা, এটা কুরবানি হিসেবে কবুল হবে। আপনার বাবার পক্ষ থেকে, মৃত বাবার পক্ষ থেকে যে অংশটা আপনি কুরবানি করলেন, এটা কুরবানি হিসেবে কবুল হবে না। সাধারণ জবাই হিসেবে আপনার বাবার পক্ষ থেকে এটা কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে কি করা যায়? এই ক্ষেত্রে একটা উপায় হচ্ছে, আপনি আপনার বাবার পক্ষ থেকে দান সদকা হিসেবে কুরবানি করতে পারেন। যদি পুরো গরুটাই যদি আপনি আমার বাবার পক্ষ থেকে দান করেন, সদকা করেন, তাহলে এটা আপনি দান করে দেবেন, গরিবরা খাবে, আপনি খাবেন না। আর যদি আপনি ভাগ দেন, যে 1 ভাগ আমার পক্ষ থেকে, আরেক ভাগ আমার বাবার পক্ষ থেকে সদকা হিসেবে, ঠিক আছে, এইটার ব্যাপারে মতভেদ আছে, এই ব্যাপারে সরাসরি হাদিস পাওয়া যায় না। তবে উত্তর হচ্ছে যে আপনার ভাগটা, আপনার অংশটা, এটা কুরবানি হিসেবে কবুল হবে। আর উনার পক্ষ, বাবার পক্ষ থেকে যেটা আপনি সদকা হিসেবে দিন, সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে, এটাকে আপনি দান করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা একটা মাসলা। প্রতিবারে কুরবানির সময় এই মাসলাগুলি আমাদের সামনে আসে বারবার, একই জিনিস, এগুলো আমরা আলোচনা করেছি। এরপরে 6 নম্বর মাসলা হচ্ছে কোন ধরনের পশু কুরবানি করা যাবে না। হাদিসে বলা হয়েছে যে আবু দাউদ 2802 নম্বর হাদিস, আর বিভিন্ন কিতাবে আছে যে স্পষ্ট কানা, স্পষ্ট অসুস্থ, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট দুর্বল হাড্ডিসার পশু দিয়ে কুরবানি হবে না। এমন কুরবানি মুসাব্বির নিয়ে আসছে যে কুরবানি কানা, দেখতেই পায় না, অথবা এমন অসুস্থ যে চলতেই পারে না, তারপরে অসুস্থ বলতে বড় ঘাটা হয়েছে, তারপরে ল্যাংড়া হয়ে গেছে, তারপরে এমন দুর্বল যে পশুটা কোনো অসুখ নেই, রোগ নাই, ল্যাংড়াও না, কানাও না, কিন্তু খুবই দুর্বল, হাড্ডিসার, একেবারে জিরজে হাড়, শীর্ণ জীর্ণ বডি। এই ক্ষেত্রে
এই ধরনের পশুতে কুরবানি করা যাবে না। আপনাকে কি করতে হবে? সুস্থ সবল কুরবানি নিয়ে আসতে হবে। এখন সুস্থ কুরবানি নিয়ে আসছেন, আনার পরে গাড়ি থেকে নামার সময় গরু লাফ দিচ্ছে, লাফ দিতে গিয়ে ক্ষত হয়ে গেছে, পায়ে ক্ষত হয়েছে, বা শিং দিয়ে নতুন জায়গায় আসছে, আপনাকে ঢিস মারতে গিয়ে ওয়ালে লেগে গেল, শিং ভেঙে গেল, বা স্পট পড়ে গেল, সেই ক্ষেত্রে কুরবানি হবে কিনা? অবশ্যই কুরবানি হবে। অর্থাৎ আপনি সুস্থটা নিয়ে এসেছেন, আনার পর যে কোনো খুঁত ধরা পড়ার পরে সেই ক্ষেত্রে এটা কুরবানি হয়ে যাবে। কিন্তু কুরবানি নেওয়ার সময় আপনাকে খুব ভালো করে কি করতে হবে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ৭ নম্বর মাসালা, যদি কোনো মহিলা কুরবানি করে তাহলে কুরবানি হবে কিনা? অবশ্যই কুরবানি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার ক্ষেত্রে পুরুষই জবাই করবে, মহিলারা করবে না, এইরকম কোন শর্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। ৮ নম্বর মাসলা হচ্ছে, আপনি যদি ওই, আমি সংক্ষেপে বলতেছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। ৮ নম্বর মাসলা হচ্ছে যে, যদি কোনো ব্যক্তি যেখানে সালাত পড়লো ঈদের মুসল্লা, সেখানে যদি পশু কুরবানি করতে চায়, কুরবানি করতে পারবে, কোনো অসুবিধা নেই। ৯ নম্বর মাসলা হচ্ছে, যদি আপনি কোনো ব্যক্তিকে ডাকেন, কসাইকে ডাকেন, সে যদি কুরবানি গরু জবাই টবাই করে দেয়, তাহলে তাকে আপনার যে অংশটা ভাগ দেন, বা পুরো গরুটা যেটা আর কি কুরবানি হলো, এইখান থেকে কোনো কিছু তাকে মজুরি হিসেবে দেওয়া যাবে না। কারণ কুরবানি এটা আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছে, নৈকট্যের জন্য, এটা কিন্তু বিক্রি ব্যবসার জন্য না। আপনি কুরবানি করলেন, করার পরে আপনি মজুরি দিয়ে দিলেন, আপনার পকেট থেকে মজুরি দিবেন, আলাদা করে আপনি টাকা দিবেন। এই গরুর কোনো অংশ তাকে আপনি মাথাটা দিয়ে বললেন যে এই মাথাটা তোমাকে আমি মজুরি হিসেবে দিলাম, এটা নাজায়েজ, হারাম, এটা করা যাবে না। আপনি তাকে মাথা দেন, গোশত দেন, কলিজা দেন, যা খুশি দেন, কিন্তু পকেট থেকে আলাদা করে আপনি তাকে টাকা দেন, অথবা অন্য কোনো কিছু তাকে দেন মজুরি হিসেবে, কিন্তু এই পশুটার মধ্য হতে কোনো কিছু আপনি তাকে দিতে পারবেন না। অনুরূপভাবে কুরবানির চামড়া বিক্রি করতে পারবেন না। কুরবানির চামড়া আপনি কি করবেন? এটাও তো ওই কুরবানির অংশ, চামড়াটাও অংশ। চামড়া কিন্তু খাওয়াও যায়, যদিও বাংলাদেশের সব এলাকায় খায় না। এই অংশটা আপনি দান করে দেন। আপনি দান করে দিলেন এতিমখানায়, তারা দান পাওয়ার পরে তারা এখন এটা বিক্রি করতে পারবে। কারণ তারা কিন্তু কুরবানি করে এটা পায়নি, তারা পেয়েছে আপনার দানের মাধ্যমে। আপনি কুরবানি করলেন, আপনার জন্য এটা হারাম নিষিদ্ধ, কিন্তু এটা যখন কনভার্ট হয়ে গেল, বা আরেকটা ইয়েতে পরিণত হয়ে গেল, সাধারণ দান হিসেবে যখন এটা আপনি দিয়ে দিলেন আরেকজনকে, তখন তার জন্য এটা বিক্রি করার অনুমতি আছে। কারণ সাধারণ দান থেকে পাওয়া জিনিস বিক্রি করার অনুমতি আছে, কিন্তু স্পেসিফিক ভাবে কুরবানির ক্ষেত্রে এটা নিষিদ্ধ, হারাম, নাজায়েজ। এরপরে গোশত বন্টন কয় ভাগে, ৩ ভাগে না ৫ ভাগে, এটা জরুরি কিনা? গোশত আপনি চাইলে ১ ভাগে বন্টন করতে পারেন, চাইলে ২ ভাগে বন্টন করতে পারেন, চাইলে আপনি ৩ ভাগেও বন্টন করতে পারবেন। এটা কোনো হারাম, এটা কোনো মানে ফরজ কোনো বিষয় না যে আপনি ৩ ভাগে করতে হবে, এটা ফরজ ওয়াজিব, এরকমও না। আবার এর চেয়ে কম ভাগ করলে সেটাও নাজায়েজ হবে, হারাম হবে, বিষয়টা এরকম না। আপনি চাইলে আপনি পুরা ২০ লাখ টাকা দামের গরু কিনে কুরবানি করেন, করে আপনি পুরা ফ্রিজ ভর্তি করে রাখেন যে আমি এটা আজীবন খাবো, কাউকে দিব না, এটাও জায়েজ আছে। না করাই ভালো, এটা জায়েজ আছে। যদি আপনি মনে করেন যে না, আমি পুরো গরুটা সবাই দান করে দিব, এতিমখানায় দান করে দিব, গরিব মাদ্রাসায় দান করব, স্কুলের গরিব ছেলে মেয়েদেরকে দান করব, দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি মনে করেন আমি খাবো, কিছু দান করব, কিছু আত্মীয় স্বজনকে খাওয়াবো, এটা তো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে উত্তম সূরা হজের ২৮ এবং ৩৬ নম্বর আয়াত থেকে এটা প্রমাণিত হয়। এরপরে সর্বশেষ আমি ভাগের বিষয়ে আসি, তারপরে প্রশ্ন উত্তর, কমেন্টে কেউ প্রশ্ন করলে এটা আমাকে জানাবেন। সর্বশেষ হচ্ছে যে ভাগা কুরবানি নিয়ে খুব প্রবলেম হচ্ছে, প্রতিবারই এটা নিয়ে আলোচনা হচ্ছে। মানে এটা একটা পয়েন্ট, এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টে গোটা বিশ্বে কোনো বড় আলেমদের ভিতরে আমি আলোচনা করতেই দেখি না, তারা এটাকে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় মনেই করেনি। ভাগা কুরবানি সাহাবী, তাবে ৪ ইমাম, কারো ভিতরে এটা নিয়ে কোনো দ্বিমত হয়নি। একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি ভাগা কুরবানিকে হারাম, নাজেজ, মাকরুহ কিছু বলেননি, তবে তিনি এককভাবে দেওয়াটাকে খুব বেশি জোর দিয়েছেন। তিনি ভাগা কুরবানিকে নাজায়েজ করেননি, তিনি জোর দিয়েছেন একটাই দেওয়া। ভাগা কুরবানির ক্ষেত্রে সর্বপ্রথম যে যুক্তিটা দেওয়া হয়, এবং যেটা সবচেয়ে বড় শক্তিশালী যুক্তি, সেটা হচ্ছে দুইটা যুক্তি। তার মধ্যে একটা হচ্ছে যে ভাগা কুরবানিতে জান ভাগ হয়ে যাচ্ছে, অথচ একটা গরুর একটাই জান, একটা উটের একটাই জান। একটা গরুর একটাই জান, এটাকে ৭ ভাগে ৭টা জানে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে ভাগ দেওয়া যাবে না মুকিম অবস্থায়। কিন্তু এই যুক্তি যারা দিচ্ছেন, যাদের বইতে লেখা আছে, তারাই আবার সফরে ৭ ভাগে একটা গরুকে কুরবানি করা জায়েজ বলছেন। তো সফরে যান ৭টা ভাগ হতে পারে, আর মুকিম অবস্থায় ৭টা ভাগ হতে পারে না, এটা অযৌক্তিক। ২ নম্বর যুক্তি হচ্ছে যে সফরের সাথে খাস করা হলো ভাগকে, আর গরুটাকে সফর এবং মুকিম সব অবস্থায় বৈধ রাখা হলো, জায়েজ রাখা হলো। কারণ কি?
যেই হাদিসে সফরে যেই হাদিসে 7 ভাগের কথা বলা আছে, ওই হাদিসে গরুর কথা আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বাড়িতে থাকা অবস্থায় গরু 7 ভাগে কুরবানি দিয়েছেন, এরকম কোনো হাদিসই নেই। মানে বাড়িতে থাকা অবস্থায় 1 ভাগে গরু কুরবানি করেছেন, এটারও হাদিস নাই। 7 ভাগে দিয়েছেন, এটারও হাদিস নেই। গরুর বিষয়টা যখনই এসেছে তখন সেটা সফরেই পাওয়া গেছে, সফরের হাদিসেই পাওয়া গেছে। তাহলে সফরের হাদিসে যদি একবার সহি আছে, কিছু দুর্বল হাদিসে থাকতে পারে, ইবনে মাজাহ দুর্বল হয়েছে, মুকিম হোসেন ইসলাম গরু দিয়ে কুরবানি করলেন, সমর্থন একটা রেওয়ায়াত আছে, কিন্তু এটা সহি না। এখন আমি যদি পয়েন্ট এখানে বুঝতে হবে, এটা একটু দীর্ঘ করতেছি, সেটা হচ্ছে যদি আমি বলি 7 ভাগে কুরবানি সফরের সাথে খাস, বাড়িতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কারণ সফরের হাদিসে 7 ভাগের কথা আছে। তাহলে এই সাথে আমাকে এটাও মানতে হবে যে কুরবানি সফরে 7 ভাগে হয়েছে, সেটা ছিল গরু, অর্থাৎ গরুটা এখানে গরু প্লাস 7টা ভাগ, দুইটা বিষয় এখানে আছে। মুকিম অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ভাগে কুরবানি করেছেন, কিন্তু গরুর কথা মুকিম অবস্থায় পাওয়া যায় না। এখন আমার প্রশ্ন, যে আপনি 7 ভাগে কুরবানিকে সফরের সাথে খাস করলেন, গরুকে সফরের সাথে কেন খাস করলেন না? গরুকে কেন আপনি বাড়িতে মুকিম অবস্থায়, বাড়িতে বসে মুকিম অবস্থায় গরু কুরবানি জায়েজ আপনি কেন করলেন? মানে আপনার পয়েন্টটা হচ্ছে, আপনার যুক্তিটা হচ্ছে যে বাড়িতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, গরুকে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। কারণ কি? কারণ 7 ভাগের কথা সফরের হাদিসে আছে। তো যেই সফরের হাদিসে 7 ভাগের কথা আছে, ওই হাদিসেই তো গরুর কথা আছে। এর বাইরে এককভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কুরবানি করেছেন, গরুকে কুরবানি করেছেন, এরকম কোন সহিহ রওয়ায়াত আমার নজরে পড়ে নাই, এবং এটা নাই, আমি নিশ্চিত যে নাই। তাহলে গরু আপনি সফরের সাথে খাস করলেন না, বাসাতে আপনি জায়েজ করলেন, বাসাতেও নিয়ে আসলেন। ভাগটাকে আপনি কি করলেন? সফরের সাথে খাস করলেন, বাড়িতে নিয়ে আসলেন না। একই হাদিস, একই বিষয়ে 2 ভাগ হলো কেন? মেইন কারণ হচ্ছে যে উসুল মূলনীতি না জানার কারণে এই প্রবলেমটা হয়েছে। এবং গোটা বিশ্বে যত বড় বড় আলেম ওলামা আছেন, একেবারে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, 4 মাযহাবের আলেম, তারা কেউই এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলেন নাই। এটা যে একটা বিতর্কের বিষয় হতে পারে, এটা তারা কল্পনাও করেননি। আমি তাদের কিতাবে এই ধরনের কোনো বিতর্কই পাইনি। তারা এটাকে জায়েজ বলেছেন, আমভাবে জায়েজ বলে দিয়েছেন। একই। এখানে আমি আরেকটা কথা বলি, যুক্তি দেখাই, সেটা হচ্ছে যে সফরে তায়াম্মুমের হাদিস, সফরের উপরে আল্লাহু আকবার বলার সময়, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, এই হাদিসগুলি সহ আরো অসংখ্য হাদিস আছে যেগুলি সফরেই সংঘটিত হয়েছে, কিন্তু সেগুলিকে সফরের সাথে খাস করা হচ্ছে না। অর্থাৎ যারা আমরা বলতেছি যে কুরবানি সফরে করা হয়েছে, অতএব 7 ভাগে কুরবানি সফরে করা হয়েছে, অতএব বাড়িতেও কি করতে হবে? 7 ভাগে কুরবানি করা যাবে না, সফরে করতে হবে। তো তাদের যুক্তিটার একটা জবাব আমরা দিলাম। আরেকটা জবাব হিসেবে এই পয়েন্ট আমরা বলি, তারাই কিন্তু আবার তায়াম্মুমকে সফরেও জায়েজ বলেন, মুকিম অবস্থায় জায়েজ বলেন। তারা আবার আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, এটাকেও সফরের সাথে খাস করেন, খাস করেন না, বাড়িতেও জায়েজ বলেন, সফরেও জায়েজ বলেন। কেন এটা? এর কারণটা হচ্ছে যে উসুল বা মূলনীতি সম্পর্কে গভীর জ্ঞান না থাকা। উসুলে ফিকহের পরিভাষায় আমি যদি বলতে যাই, এই যে উসুলে হাদিসে যদি আমরা পড়ি, তাহলে এই যে 12টা হাদিসে যে বলা হয়েছে যে কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, এবং আমরা উটে 10 ভাগ দিলাম, আর বাদানা বলা হয়েছে। একটা বাদানা হচ্ছে উটে একটা প্রকার, আবার গরু ক্ষেত্রে 7 ভাগের কথা বলা আছে। এই যে 12টা বক্তব্যটা, এবারও 4 ভাগে হয়। এবারতে যে ভাষাগুলো, এটাকে 4 ভাগে ভাগ করেছে: ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, তারপর একটা হচ্ছে ইবারাতুন নাস। তো এগুলা মানে ক্যাটাগরি আর কি, যে আপনি কোন এবারত থেকে কোন ধরনের মাসলা বের করবেন। তো সহজভাবে আমি যেটা বলি, এটা একটা জটিল বিষয়, সেটা হচ্ছে যদি সফরে বলা হতো ইজা কুন্না ফি সাফার ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআন, যখন আমরা সফরে থাকতাম তখন আমরা গরুতে 7 ভাগে শরীক হতাম, এই রকম ইবারত বা বাক্য থাকতো, তাহলে এটা সফরের সাথে খাস হতো। অর্থাৎ যদি এরকম হাদিস পাওয়া যেত, বলা হতো যখন আমরা সফরে থাকতাম তখন আমরা 7 ভাগে কুরবানি করতাম, আর যখন আমরা বাড়িতে থাকতাম মুকিম অবস্থায় তখন আমরা 1 ভাগে গরু কুরবানি করতাম, এইরকম শর্ত কন্ডিশনাল বাক্য থাকতো, তখন সফরে খাস করা যেত। কিন্তু যেহেতু এরকম বাক্য নেই, বাক্যটা কি আছে? যে আমরা সফরে ছিলাম, সেই সময় আমরা গরুতে 7 ভাগ দিলাম। এখানে যে এবারতটা, এটা হচ্ছে কোন রকম শর্তযুক্ত এবারত নয়, মুকাইয়াদ বা শর্তযুক্ত কোনো এবারত এটা নয়। এটা আম ভাবে মোতলাক বলেন আর আম বলেন আর মোতলাক বলেন, যাই বলেন না কেন, মানে উসুলে ফিকহের পরিভাষা এটা হচ্ছে
সর্বজনীন একটা ইবারত। এই ইবারতে যে বিধানটা, এটা একটা সর্বজনীন বিধান। এখানে বলা হয়েছে যে আমরা সফরে ছিলাম, 7 ভাই কুরবানি দিলাম, কিন্তু সফরের সাথে খাস করা হয়নি। এটা আমভাবে মুকিম অবস্থা আপনি দিতে পারবেন। কারণ ওই যে তাকবীরের যে হাদিসটা, ওখানে বলা হয়েছে যে কুন্নাফি সাফারিন, আমরা সফরে ছিলাম, তখন আমরা উপরে ওঠার সময় আল্লাহু আকবার বললাম, নিচে নামার সময় সুবহানাল্লাহ বললাম। ওখানে যদি বলা থাকতো যে আমরা যখন সফরে থাকতাম, কুন্নাফি সাফারিন কাব্বাউনা ইজা সাইদনা, যখন আমরা সফরে থাকতাম তখন আমরা উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতাম, যখন আমরা বাড়িতে থাকতাম তখন আমরা উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতাম না। এইরকম শর্তযুক্ত ইবারত থাকলেই কেবলমাত্র একটা বিধানকে সফরে খাস করা যাবে। অতএব এটা একেবারে নিশ্চিত ক্লিয়ার, খুবই সিম্পল স্বাভাবিক একটা মাসলা। আপনি কুরবানিতে 7 ভাগ, 6 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, এক আর ঊর্ধ্বে 7 গরুতে আপনি করতে পারবেন, উঠে আপনি 10 ভাগ পর্যন্ত যেতে পারবেন। এটা খুবই সিম্পল সাধারণ একটা মাসালা। উসুলে ফিকহের দৃষ্টিকোণ থেকে বলেন, আর দলিলের দৃষ্টিকোণ থেকে বলেন, আর যুক্তির দৃষ্টিকোণ থেকে বলেন, যে দিক থেকে বলেন না কেন, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের মাসলা মাসাইলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়। এর বাইরে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে, কমেন্টে কোনো প্রশ্ন আসছে কিনা এটা আমাকে জানান। প্রশ্ন আছে কি? কমেন্টে এখনো কোনো প্রশ্ন আসেনি। কমেন্টে প্রশ্ন আসেনি, আচ্ছা। লাইভ তো লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি যে অনেকে বলছিল এটা যে জিলহজ মাসের যখন চাঁদ উঠে, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, তো জিলহজ মাসের যখন চাঁদ দেখা যায় তারপর থেকে নিয়ে অন্যান্য পশু জবাই করা যাবে কিনা? মানে অনেকেই মানে বাজার থেকে মুরগি কিনে খায়, হ্যাঁ এটা যাবে না, মানে একজন বলছিল আর কি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা 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 ইম্পর্টেন্ট। এটা উত্তর হচ্ছে যে এটা অবশ্যই যাবে, কারণ কুরবানির জবাইয়ের সাথে অন্যান্য পশু জবাইয়ের কোনো সম্পর্ক নেই। এখন যদি জি তুমি চাও যে আমি 2টা গরু কিনবো, একটা গরু আমি যে কোনো দিন 1 থেকে 10 তারিখের ভিতরে যে কোনো দিন মানে জবাই করব, করে সেই মাংসটা আমি খাবো, তুমি এটা করতে পারবা, কোনো অসুবিধা নেই, কারণ এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি তুমি যদি এইটা চাও যে নামাজের আগে আমি এই সাধারণ জবাইটা করবা, নামাজের পরে সে কুরবানি করবো, সেটাও জায়েজ আছে। যদি তুমি এটাও চাও যে আমি সালাত পড়ে এসে প্রথমে আমি সাধারণ মানে এমনি জবাইয়ের জন্য যে কুরবানিটা গরুটা রাখছি ওটা আমি জবাই করব, তারপর আমি কুরবানি পশুটা জবাই করব, এটাও জায়েজ আছে। কারণ এখানে কোনো আহ শর্ত দেওয়া হয়নি, হাদিসে এই ধরনের কোনো বাক্য নেই। অতএব কেউ যদি মুরগি কিনে জবাই করতে চায়, ছাগল, গরু, ভেড়া যা খুশি সবই জবাই করতে পারবে 1 থেকে 10 তারিখ, 12, 13, 14, মানে যে কয়টা দিন কুরবানি ধরা হচ্ছে এই কয়টা দিনের ভিতরে সে ইচ্ছা মতন যে কোনো পশু, যে কোনো প্রাণী জবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন শেষ না, আরো আছে? আসলে এটা হ্যাঁ, আগে ঘোষণা দেওয়া হচ্ছে, প্রশ্ন থাকবে, ঠিক আছে, তারপর বলো। আচ্ছা এখন তাকবিরুল ইসলাম, তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ওস্তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে অবশ্যই। গর্ভবতী মহিলার মানে মাদি যদি গরু যদি মাদি হয়, তাহলে সেখানে যদি মানে বাচ্চা যদি থাকে জবাই করার সময়, তাহলে ওই সময় কি ওই বাচ্চাটা কি জবাই করা লাগবে নাকি ওটা কি করতে হবে? হ্যাঁ, এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। এটা একটা খুব বিতর্কিত মাসালা, 4 মাসের ভিতরে এটা নিয়ে খুব বিতর্ক আছে। যাকাতুল জানিনি যাকাতু উম্মিহি, স্পষ্ট হাদিস আছে যে মাকে জবাই করলে সন্তানেরও জবাই এটা হয়ে যাবে। অর্থাৎ এই যে পেটে যে বাচ্চাটা আছে এটাকে আবার নতুন করে জবাই না করলেও শুধু মাকে জবাই করার মাধ্যমে এটা খাওয়া হালাল হবে। অর্থাৎ মাকে জবাই করা হলো, করার পর পেটে বাচ্চাটা আসলো, বাচ্চাটা বের হলো, এই বাচ্চাটাকে এখন জবাই না করেও ডাইরেক্ট কেটে টেটে আপনি খেতে পারবেন। আর যদি আপনি চান যে এটাকে আবার জবাই করবেন, তাহলে এটা শরীয়তে এটাকে কোনো দেওয়া হয়নি, ইম্পর্টেন্স দেওয়া হয়নি, বা বলা হয়নি যে আবার নতুন করে জবাই করলেই বাচ্চাটা খাওয়া যায় যাবে, এরকম কোনো কথা বলা হয়নি। ডাইরেক্ট বলেছে যাকাতুল জানিনি যাকাতু উম্মিহি, অর্থাৎ মাকে জবাই করলেই পেটে থাকা বাচ্চাও এটা জবাই হিসেবে কাউন্টেড হবে, গ্রহণযোগ্য হবে। অতএব কেউ যদি মাকে জবাই করে তারপরে পেট থেকে যে বাচ্চা বের হয়, এই বাচ্চাটাকে আর জবাই করা লাগবে না, এটা জবাই না করে ডাইরেক্ট কেটে টেটে এটাকে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে কাজে রুচি না হয় নাও খেতে পারে, কেউ যদি মন চায় যেটা অন্য কাউকে দিয়ে দেবো, রুচি হচ্ছে না, খাবে না, আজ এই কাজে সন্দেহ থেকে জবাই করবো, বাচ্চাটাও জবাই করবো, করতে পারে, কিন্তু শরীয়ত এটাকে জবাই করার জন্য কোনো বাধ্যবাধকতা দেয়নি। মাকে জবাই করলে সন্তানেরও জবাই হয়ে যাবে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন শেষ, 3 নম্বর।
আপাতত আর কোনো প্রশ্ন নাই। এখন রণক আপনার যদি লাইভ, কোনো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কি আজকে শেষ করে দেবো তাহলে? হ্যাঁ, শেষ করে দিই, কারণ অনেক লম্বা হয়েছে, লম্বা লাইভ মানুষ দেখতে চায় না। আমার কিন্তু শেষ করে দিতে পারো, সমস্যা নাই। আর শেখ, যাওয়ার আগে আপনার কাছে একটু অনুরোধ থাকবে, আপনার যদি কোনো উপদেশ যদি দিতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে প্রচার করার জন্য, তাহলে আমরা সেই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। আমার উপদেশ বা নসিহত বা অনুরোধ অনেকগুলি আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের অনলাইনে আমাদের আজ থেকে 10 বছর আগে আমাদের সালাফিদের ভিতরে যতটা ঐক্য ছিল এখন সেটা কমে গেছে, এবং এটার একটা বড় কারণ হচ্ছে, প্রায় সব গ্রুপে এটা হচ্ছে, সবার ভিতরে বিভেদ বাড়তেছে, আমাদের ভিতরে বাড়তেছে। এটা একটা মেইন কারণ হচ্ছে যে আমাদের ভিতরে দুনিয়া বিমুখতা বেড়েছে, এবং আমাদের দাওয়াতি কাজের কারণটা হচ্ছে অন্যকে বাস দেওয়া। জবাব তো দিতে হবে দলিল ভিত্তিক, কিন্তু আমরা আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ভিতরে খুব বেশি ঝগড়া বিতর্ক করছে, এবং এটাকে কেন্দ্র করে আমাদের ভিতরে বিভেদ বাড়তেছে। রিসেন্টলি কয়েকদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, এটাকে কেন্দ্র করে ভারতের আমাদের দিনী ভাই তাদের সাথে আমাদের কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। তো এই জিনিসগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যারা এই ধরনের দ্বন্দ্বে লিপ্ত থাকবে তাদের দ্বন্দ্বটাকে কমানোর জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে, এবং এই দ্বন্দ্বগুলিতে কোনোভাবে নিজেকে জড়ানো যাবে না। আমি পোস্টটা দিয়েছিলাম যে এখানে পোস্ট দেওয়ার পর বেশ কিছু ভারতের কিছু ভাই তারা আমার কাছে আবার মেসেজ দিয়েছে, তারা ওই বিষয়ে লেখালেখি বন্ধ করে দিয়েছে। তো আমার 1 নম্বর নসিহা, এটা আমার জন্য, তোমাদের জন্য, সবার জন্য, সেটা হচ্ছে যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আহলুল হাদিস সালাফিদের দাওয়াতি কার্যক্রমটা থেমে গিয়েছে, কিন্তু আমরা সবসময় অনলাইনে আসি, 24টা ঘন্টায় অনলাইনে আসি, 24টা ঘন্টায় আমরা সময় দিচ্ছি, অন্যের সময় নিচ্ছি, কিন্তু আমাদের ভিতরে দাওয়াতি কাজের পরিবর্তে কিভাবে অন্যকে বাস দেওয়া যায়, কিভাবে সবসময় পিছিয়ে লেগে থাকা যায়, কারো কোনো প্রবলেম পেলে সেটাকে কেন্দ্র করে খুব বেশি আলোচনা সমালোচনা করা যায়, এই জিনিসটা আমাদের ভিতরে হচ্ছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, 1 নম্বর নসিহত। 2 নম্বর নসিহত হচ্ছে যে আলেমদের, আচ্ছা একটা প্রশ্ন এসেছে, আমি একটু পরে বলতেছি। আলেমদের বিষয়গুলিকে আলেমদের হাতে ছেড়ে দেওয়া ভালো। ধরেন একজন আলেম, তিনি আরেকজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করছেন যেটার সাথে আকীদা মানহাজের কোনো সম্পর্ক নেই, হয়তো রাগের ক্ষোভে, রাগের বশে একজন আরেকজনকে বলে ফেলেছেন। ধরেন আমি মোসাব্বিরের বিরুদ্ধে বলে ফেললাম, মোসাব্বির আমার বিরুদ্ধে বলে ফেললো, সেটা আলেম হোক আর যে কেউ হোক। এখন এটাকে কেন্দ্র করে অন্যদেরকে এটা নিয়ে মাথা ঘামানো যাবে না, কারণ অন্যদেরকে যেটা করতে হবে, আমাদের ভিতরে যেন সমাধান চলে আসে সেটা পর্যন্ত যেন অপেক্ষা করতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে একটা মন্তব্য করেছেন, দেখা যাচ্ছে ওটা আকীদার সাথে সম্পর্ক নেই, মাসলার সাথে সম্পর্ক নেই, জাস্ট কোন একটা বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি। এখন আমরা দুই ভাগ হয়ে গেলাম, একদল ওই পক্ষে একদল এই পক্ষে, এরপরে শুরু করলাম একবার ইচ্ছা মতন ট্রল করা, হাসি করা, ঠাট্টা তামাশা করা। এই জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে আমার 2 নম্বর নসিহত। আচ্ছা, প্রশ্ন আসছে ব্রাদার আলী আরমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, ভাগে কুরবানি করার দলিল কি সাহাবীদের থেকে রয়েছে মুকিম অবস্থায়? আহ মুকিম অবস্থায় ভাগের কুরবানি সাহাবীদের থেকে পাওয়া যায় না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি কুরবানি সফর হোক মুকিম হোক সব অবস্থায় ভাগ অথবা এককভাবে দেওয়া যায়, এই মর্মে একটা রিওয়ায়াত পাওয়া যায়। সেখানে সরাসরি তিনি বলেন না, ইশারা পাওয়া যায় আর কি। আর সাহাবীদের থেকে এভাবে করে পাওয়া যায় না। সাহাবীদের থেকে ওই ধরনের স্পষ্ট ভাবে তারা যে সব সাহাবী যে আবার ভাই কুরবানি করেছেন এটা যেমন পাওয়া যায় না, আবার তারা যে মুকিম অবস্থায় একটা দিয়েছেন নাকি ভাগ দিয়েছেন এ ব্যাপারে স্পষ্ট অত বেশি বিবরণ পাওয়া যায় না। জাস্ট তারা কুরবানি দিতেন, কেউ গরু কুরবানি দিতেন, কেউ ছাগল কুরবানি দিতেন, দুম্বা কুরবানি দিতেন, এইরকম বক্তব্য পাওয়া যায়। মানে সাহাবীদের সময় এই জিনিসটা ইখতিলাফি বিষয় ছিল না, তাদের ভিতরে এটা নিয়ে কোনো ঝামেলাও হয়নি, এজন্য ওইভাবে করে বেশি বর্ণনা পাওয়া যায় না। শুধু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা পাওয়া যায়, সেইখানে তিনি মুকিম অবস্থায় ভাগে দেওয়া যাবে এর পক্ষে তিনি বলেছেন, ইশারা পাওয়া যায়। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, আর প্রশ্ন আব্দুল্লাহ আল আজমি আপনার কাছে প্রশ্ন করেছেন যে মানতের কুরবানি গোশত কি মালিক এবং তার পরিবার খেয়ে পারবে? আপনি বলছেন যে হ্যাঁ খাওয়া যাবে, কিন্তু হানাফি আলেমরা নিচের দলিল দেয়, এইগুলো জবাব কি দিব? আচ্ছা, কি দলিল দিয়েছে এটা খুব ছোট্ট লেখা, এটা সাহাবী তাবী থেকে ব্যাখ্যানুমুক্ত ভাবে প্রমাণিত হয়েছে মান্যতকারী মান্যতের পশু গোশত খেতে পারবে না। নির্ণয় সংক্রান্ত কয়েকটি আসার উল্লেখ করা হলো আব্দুল্লাহ আচ্ছা, এখানে অনেকগুলি বড় কমেন্ট মনে হচ্ছে, ইনশাল্লাহ আমি এটা জবাব দিব, আজকে রাতে পারলে আজকে দিব, নাহলে কালকে দিব।
আর আমি আসলে ভয়েসে কি উত্তর দিয়েছি ওটা আমি আরেকবার রিপিট করবো, মানে আমি আরেকবার শুনবো, শোনার পর যদি ভুল মনে হয় তাহলে আমি অবশ্যই সংশোধন দেবো। আর যদি ভুল না হয় তাহলে সেক্ষেত্রে ব্যাখ্যাটা কি হবে সেটা আমি আলোচনা করবো। প্লাস এখানে যে রেওয়ায়তগুলো দেওয়া আছে, মান, এটা কি মান আকালাল, আচ্ছা যাই হোক, আমি এটা পড়বো, পড়ার পরে এবারটা পরে আমি আসলে এটা আলোচনা করবো, এটা সহি কিনা এটা আলোচনা করবো, প্লাস ব্যাখ্যা আছে, কি ব্যাখ্যা হবে সেটা আমি ইনশাল্লাহ আলোচনা করবো। এটা হচ্ছে আব্দুল্লাহ আজমি ভাই আপনার প্রশ্নের আপাতত সংক্ষিপ্ত জবাব। এটা নিয়ে আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে বা আলাদা একটা পোস্ট দিব, কারণ এখানে আপনি লম্বা কমেন্ট করেছেন, এখানে আরো বেশ কিছু রেওয়ায়েত দিয়েছেন, এই রেওয়ায়েতগুলি তাহকিক পেশ করতে হবে। হ্যাঁ, তারপরে আর কোনো প্রশ্ন? এখন পর্যন্ত আর কোনো প্রশ্ন নাই, এ দুটাই ছিল। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। আবার কারেন্ট চলে গেলে সমস্যা, আমি আজকে এমবি নিলাম কিন্তু এমবি কোনোভাবে অ্যাক্টিভ হয়নি, কারেন্ট চলে গেলে আবার সমস্যা হবে। যাক আল্লাহর রহমত, বিকালেও কারেন্ট ছিল না, আজকে 3 বার না 4 বার কারেন্ট গিয়েছে, মাগরিবের আগেও কারেন্ট গেছে, মাগরিবের পরেও কারেন্ট চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক শুকর যে লাইভ চলাকালীন এই কারেন্টটা জানি ছিল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যদি কোনোদিন লাইভ করি তাহলে আপনাদের জানিয়ে দিব আগেই। আর আজকের লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, পাশাপাশি ডাউনলোড করে আপলোড করতে পারেন, সমস্যা নেই। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভ অফ করে দিলাম। আর অফ করে দিও তাহলে।